عليكم ورحمة الله وبركاته. الله أكبر الله أكبر. أشهد أن لا إله إلا الله. أشهد أن لا إله إلا الله. أشهد أن محمدا رسول الله. أشهد أن محمدا رسول الله. حي على الصلاة. حي على الصلاة. حي على الفلاح. حي على الفلاح. الله أكبر الله أكبر. لا إله إلا الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أيها الأحباب الكرام، أنا أوصيكم ونفسي بتقوى الله عز وجل، كما قال الله تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. صدق الله العظيم. শ্রদ্ধেয় মুসলিম কিরাম, আমরা সর্বক্ষণ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া রেখেছি যে আল্লাহ আজকের এই পবিত্র জুমার দিনে আমাদেরকে এখানে হাজির হয়ে জুমার নামাজ আদায় করা এবং নিজেদের ভাষায় দর্শনের সুযোগ করে দিলেন। আজকের খুতবার সামনে আহমিয়াতুল যিকর ওয়া হাকিকাত, অর্থাৎ আল্লাহ পাকের জিকির এই করা গুরুত্ব, ফজিলত এবং এর তাৎপর্য। মূলত আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করা, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করা, এটি আমাদের জন্য ফরজ। শুধুমাত্র নির্ধারিত কিছু সময়ের জন্য, কিছু কোন একটি বিশেষ বিশেষ ক্ষেত্রে, বিশেষ বিশেষ অবস্থায় জিকির করা, এটি আমাদের জন্য
সঠিক নয়, বরং সার্বক্ষণিক ভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে তার জিকির করাটাই হচ্ছে আমাদের জন্য ফরজ। কারণ এটি আল্লাহ পাক কোরআন কারীমে বিভিন্ন আয়াতে নির্দেশ করেছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহা কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। যারা আমরা বিশ্বাসী, ঈমানদার, আল্লাহর প্রতি, রাসূলের প্রতি, আখিরাতের প্রতি যারা আমরা বিশ্বাস স্থাপন করেছি, আল্লাহ বলেন উযকুরুল্লাহা কাসীরা, তোমরা বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করো, আর ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা, এবং সকাল সন্ধ্যা বিশেষভাবে তোমরা সকাল সন্ধ্যা, এর অর্থ হচ্ছে দিন ও রাত, অর্থাৎ সদা সর্বদা তোমরা আল্লাহর জিকির করো, আল্লাহর তাসবিহ করো, আল্লাহকে স্মরণ করো। এবং কোরআন কারীমে আল্লাহ পাক অন্যত্র বলেছেন, ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, আর তোমরা বেশি পরিমাণে আল্লাহকে স্মরণ করো, তবেই তোমরা লাআল্লাকুম তুফলিহুন, তবেই তোমরা সফল কাম করতে পারবে। এবং কোরআন কারীমে আল্লাহ পাক অন্যত্র বলেছেন, والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما। الذاكرين الله, الذاكرين অর্থাৎ পুরুষ যারা আল্লাহর জিকির করে, الذاكرين জিকিরকারী, والذاكرات অর্থাৎ নারী যারা আল্লাহর জিকির করে। এই উভয় শ্রেণীর কথা বলছেন, যাকিরিন আল্লাহ ওয়া যাকিরাত কাসীরা, বেশি পরিমাণে যারা আল্লাহকে স্মরণ করে, পুরুষের মধ্য থেকে যে পুরুষরা এবং নারীদের মধ্য থেকে যে নারীরা, আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা, আল্লাহ পাক তাদের জন্য ক্ষমা প্রস্তুত করে রেখেছেন এবং তাদের জন্য আজর আযীম তৈরি করে রেখেছেন। আজর আযীম, মহান পুরস্কার আল্লাহ পাক তাদের জন্য নির্ধারণ করে রেখেছেন। এবং কোরআনের আয়াতে আল্লাহ পাক বলেন, ফাযকুরুনি আযকুরকুম, তোমরা আমার জিকির করো, আমি তোমাদের জিকির করব। তোমরা আমার জিকির করো, আমি তোমাদের জিকির করব। এখন বিষয় হলো মূলত এই জিকির সম্পর্কে আমাদের অনেক বিভ্রান্তি, ভুল ধারণা আছে। এজন্য জিকিরের বিষয়টা আমাদের বুঝে নিতে হবে যে আসলে যে জিকিরের বিনিময় আল্লাহ তাআলা আজর আযীম রেখেছেন, মহান পুরস্কার রেখেছেন, ক্ষমা রেখেছেন এবং সফলতা রেখেছেন, এবং যে জিকিরের কারণে আল্লাহ পাক আমাকেও স্মরণ করবেন, আমারও জিকির করবেন, তো এর অর্থ কি? এটা আমাদের সমাজে যে বিভ্রান্তি, সেটি হচ্ছে এই শুধুমাত্র জিকিরের একটি অর্থ আমরা জানি, কিন্তু বাকি আরো যে দুটি অর্থ আছে জিকিরের। জিকির সম্পর্কে বলা হয়েছে যে জিকির বিল লিসান, অর্থাৎ জবানের মাধ্যমে জিকির, জিকির বিল কলব, অন্তরের মাধ্যমে জিকির, আর যিকর বিল জাওয়ারিহ, অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে। মূলত এই তিন জায়গায়, তিন ভাবে, তিন সময়, তার মানে সদা সর্বদা সব সময় আমাদের প্রযোজ্য। আমি যখন আমার বিভিন্ন কার্যক্রমে লিসানের মাধ্যমে, জবানের মাধ্যমে যখন আমি জিকির করব, আমার কার্যক্রমের মাধ্যমে, কাজের মাধ্যমে আমি সে আল্লাহ পাককে জিকির করব, আল্লাহ পাককে স্মরণ করব। লক্ষ্য করুন এখানে, যেখানে এই শব্দটি আল্লাহ পাক উল্লেখ করেছেন ফাযকুরুনি, এর অর্থ হচ্ছে তোমরা আমাকে, আমার জিকির করো। জিকিরের মানে জিকির করো, যে তোমরা আমাকে জিকির করো, আর আমিও তোমাদের জিকির করব। এখন অর্থ বলছি যদি এটা যে আমি শুধুমাত্র বলবো আল্লাহ 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 আল্লাহ, অথবা ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, এভাবে বললাম ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, আমি ডাকতে থাকবো, এর নাম জিকির, শুধু এটা। আর আল্লাহও ডাকবেন ইয়া আব্দুল্লাহ ইয়া আব্দুল্লাহ, ইয়া সাইয়্যিদুল্লাহ ইয়া সাইয়্যিদুল্লাহ, ইয়া আব্দুল্লাহ ইয়া আব্দুল্লাহ, এরকম আল্লাহ তাআলা বলবেন। এটি অর্থ বোধক নয়, এটি সঠিক নয়। মূলত জিকির শব্দের অর্থ হচ্ছে, মূল অর্থ হচ্ছে স্মরণ করা, ইয়াদ করা। এজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম যেটা বলেছেন, তারা বলেছেন আল যিকরু বিল লিসান, লিসানের মাধ্যমে জিকির। সেটা কি যিকরু বিল লিসান? সেটা হচ্ছে ওয়া আত-তালাফফুজ বিস-সানাই আলা আল্লাহ তাআলা, অর্থাৎ লফজ বা শব্দ এর মাধ্যমে যেটা দিয়ে আল্লাহর প্রশংসা করা হয়, আল্লাহর হামদ করা হয়। যেমনটি এর ব্যাখ্যায় বলা হয়েছে, যেমন আত-তাসবিহ অর্থাৎ আল্লাহর পবিত্রতা ঘোষণা করা, অর্থাৎ সুবহানাল্লাহ, এবং ওয়াত তাহমিদ আল্লাহর প্রশংসা করা, যেমন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এটা বলা। যে
এরপর তাহলিল অর্থাৎ আল্লাহর উলুহিয়াতের ঘোষণা করা যে লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ আল্লাহ ছাড়া কেউ ইলাহ নেই এই কথার ঘোষণা দিতে ওয়া তাকবীর আল্লাহর বড়ত্ব ঘোষণা করা যে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার এই চারটা শব্দকে জিকরে লিসানের সাথে জবানের সাথে মুখের সাথে সংযুক্ত করা হয়েছে অর্থাৎ এই চার ভাবে যে আপনি বলবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই চারটা শব্দ দিয়ে জবানের জিকির আল্লাহকে সর্বদা সদা আপনি জিকির করতে পারেন স্মরণ করতে পারেন এর অর্থ হচ্ছে এর প্রত্যেকটার অর্থ যেমন আছে অর্থ আছে যে আল্লাহ পাকের প্রশংসাসূচক শব্দ আপনি বললেন আল্লাহর বড়ত্ব ঘোষণা করলেন আল্লাহর পবিত্রতা ঘোষণা করলেন আল্লাহ উলুহিয়াতের ঘোষণা করলেন আল্লাহ একমাত্র ইলাহ এবং আল্লাহ এখানেও মুসলমানদের এমন সমস্যা কেউ যদি ওই আল্লাহু আকবার তাকবীর দেয় তাহলে বলে এটা তো অমুক দলের স্লোগান নাউজুবিল্লাহ এগুলো মূলত মুসলমান নয় মুসলমান মানে কলম করে যারা আল্লাহ পাকের জিকিরের এই শব্দটি নিয়ে তামাশা করে আল্লাহ পাকের জবানের সাথে আপনি স্মরণ করছেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই চারটি শব্দ প্রসিদ্ধ এবং বিভিন্ন ভাবে ফজিলত উল্লেখ করা হয়েছে আমরা সেদিকে যাচ্ছি না এরপরে যে জিকির সেটি হচ্ছে কলবের মাধ্যমে আর যিকর বিল কলব অন্তর দিয়ে জিকির সেই অন্তর দিয়ে জিকির সেটাকে বলা হয়েছে যে সেটা হচ্ছে মূলত যে আল্লাহ রাব্বুল আলামিনের যে আসমাতুল্লাহ আল্লাহ পাকের বড়ত্বের কথা অন্তরে ধারণ করা আল্লাহ পাক মহান তিনি বড় এবং তিনি আসমাই ওয়া সিফাতিহি ওয়া আহকামিহি আল্লাহর বহুত শ্রেষ্ঠ আল্লাহর প্রশংসাই মূলত প্রশংসা আল্লাহ পাকের যত গুণগান নাম আছে এই নামগুলোর যে মিনিং আছে অর্থ আছে এগুলো বিশ্বাস করা অন্তরে ধারণ যেমন যে আল্লাহ যে হুয়া আল্লাহুল হাইয়ুল কাইয়্যুম তিনি চিরঞ্জীব তিনি চিরজীবিত এবং তিনি হুয়ার রাজ্জাক তিনি রাজ্জাক রিজিক দাতা হুয়ার রহমান তিনি রহমান তিনি গাফফার তিনি অত্যন্ত তিনি গাফফার তিনি অত্যন্ত ক্ষমাশীল এইভাবে করে আল্লাহ পাকের 99টা যে নাম আছে এগুলো অন্তরে ধারণ করা বিশ্বাস করা যে আল্লাহ রাব্বুল আলামিন এমন আল্লাহ পাকের এই আসমাতুল্লাহ আল্লাহ পাকের এই বড়ত্বকে বিশ্বাস করা অন্তরে ধারণ করা আর দ্বিতীয় বলা হয়েছে যার যিকর বিল কলব অর্থাৎ অন্তরের মাধ্যমে আর যিকর বিল জাওয়ারিহ অর্থাৎ অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আল্লাহ পাকের জিকির করা সেটি হচ্ছে হুয়া তাআতুল্লাহ বিফিল আওয়ামিরিহি ওয়া ইজতিনাব নাওয়াহিহি ফি কুল্লি শুরুনিল হায়াত অর্থাৎ জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ যে আদেশ করেছেন সেই আদেশ প্রতিপালন করা এবং আল্লাহ যা নিষেধ করেছেন নিষেধ থেকে দূরে থাকা এটি হচ্ছে তৃতীয় নম্বরের জিকির এই তিন ধরনের জিকির মূলত মুসলমানকে করে আপনার এখন এই লিসানের জিকিরটা জবানের দ্বারা যে জিকির সেটার ক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমরা সেই ব্যাপারে কিছু আলোচনা করি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন আমরা এটা করে থাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নামাজ অন্তত প্রতিদিন নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার তো এইভাবে করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই চারটি শব্দ যদি বলা হয় তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলেছেন যে সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ যদি তোমার থাকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন সুবহানাল্লাহ এইভাবে করে এখন এই লিসানের মাধ্যমে জবানের মাধ্যমে যে জিকির আপনি করবেন সেটি যেমন এটা আপনি সার্বক্ষণিকভাবে করতে পারেন তা যদি না হয় অন্তত আপনার চলার পথে বলার পথে কার্যক্রমে বিভিন্ন সময় আপনি পানি পান করবেন আপনি বলেন বিসমিল্লাহ আপনি ধর্মের বলবেন বিসমিল্লাহ এবং ভালো কাজ হয়ে গেল বলবেন আলহামদুলিল্লাহ এবং কিছু দেখলেন বললেন কোন ভালো জিনিস দেখলেন বললেন মাশাআল্লাহ এইভাবে করে আপনি আল্লাহ পাকের সর্বদা স্মরণ করবেন এটার নাম হচ্ছে যে আপনি আল্লাহকে স্মরণ করছেন লিসানের মাধ্যমে আপনি তা বলে যাচ্ছেন এরপরে আপনি অন্তর দিয়ে আল্লাহ পাকের বড়ত্ব বিশ্বাস করেন বলে আপনি যখন ব্যবসা করতে যান মাল ওজন করে দিতে যান আপনি মাল দিতে গিয়ে কমছেন না লোকটা যে রূপ না দেখুক আপনি ওজন দিতে আপনি ঠিকঠাক করুন এই জন্যই দিবেন যে আপনার রব আল্লাহ পাক তিনি তা দেখতে পাচ্ছেন এই যে অনুভূতি আল্লাহ পাকের বড়ত্ব আল্লাহ পাক তিনি আছেন সামিউল বাসীর তিনি শোনেন এবং তিনি দেখেন এই যে আপনার মতো অনুভূতি আল্লাহ পাক দেখতে পাচ্ছেন আমাকে সুতরাং আমি তার বিষয়টা ওজন করে দিব এটা একটু কম দিব না
একটু কম করে রাখেন, এটা যদি করে আল্লাহ পাকের কাছে আমি জবাবদেহি করতে আল্লাহ পাকে এই বিশ্বাস নিয়ে আপনি আপনার ওই আমলের মধ্যে কার্যক্রমের মধ্যে আপনি সেটা করবেন। ওখানে বিশ্বাস যেমন থাকে, এটা হচ্ছে আপনার কলবের জিকির, যা আপনি বিশ্বাস করেন আল্লাহ পাকের কাছে আপনাকে হাজির হবে। আপনি এই বিভাগে আল্লাহ পাকের বড়ত্ব, তার শ্রেষ্ঠত্ব, তার যে আসমা সিফাত গুলো আছে, তার প্রশংসামূলক তার যে নামগুলো আছে, এগুলোর প্রত্যেকটার অর্থ যেমন আপনি বিশ্বাস করেন, ঠিক সেইভাবে করে আপনি কার্যক্রম করেন। আল্লাহ পাক যে আদেশ করেছেন, এই ক্ষেত্রে আমি আদেশটা এই জন্য পালন করছি যেহেতু আল্লাহ পাক এই নিষেধ থেকে এই জন্য দূরে রয়েছি যেহেতু আল্লাহ পাক এই কাজ নিষেধ করেছেন। দুনিয়ার মানুষ দেখুক বা না দেখুক, আপনি গ্রহণ করছেন না এই জন্য যে আল্লাহ পাক এটা নিষেধ করেছেন। আর এই নিষিদ্ধ কাজ থেকে আমাকে দূরে থাকতে হবে আল্লাহ পাকের এই শ্রেষ্ঠত্বকে, তার মহানত্বকে এবং তাকে বিশ্বাস করে তিনি দেখতে পাচ্ছেন। এই জন্য আপনি ঘুষ থেকে দূরে রয়েছেন, দুর্নীতি থেকে দূরে রয়েছেন। এই জন্য এই দুর্নীতি করলে এর জন্য কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাবদেহি কাজ করা দাঁড়াতে হবে। সেজন্য আপনি যখন বিশ্বাস করেন অন্তরে, ঠিক সেই জন্য আপনি কর্মকাণ্ডেও আপনি সেই কাজ থেকে দূরে আসেন। আপনি যদি বলেন আমি বিশ্বাস করি, হ্যাঁ আল্লাহ তাআলা এগুলো দেখতে পাচ্ছেন, আপনি যদি বিশ্বাসই করেন অন্তর দিয়ে আল্লাহ দেখতে পাচ্ছেন, তাহলে আবার আপনি দুর্নীতি করেন। তাহলে আপনি কি করে মানুষকে ফাঁকি দেন? কারণ আপনার রব তো এগুলো দেখতে পাচ্ছেন। তো আপনি এটা বিশ্বাস করেন ওই পর্যন্ত, আমি বিশ্বাস করি কিন্তু কাজ করলাম না, বলেছেন না এই জিকির এখানে করছে। এই জন্য আমাকে মুসলমানকে সদা সর্বদা 24 ঘন্টা জিকির করতে হবে। যদি সেই জিকির আপনার মধ্যে যখন চালু হবে, তখনই আপনি আমি সফলতা লাভ করব। আলোচনা লাআল্লাকুম তুফলিহুন, তবে তোমরা সফল কাম হতে পারবে। এই তিন প্রকারের জিকির অন্তর দিয়ে, মুখে আপনার যদি অবস্থা এই হয়, ওজন দিয়ে কাউকে ওজন দিতে গিয়ে আপনি মেপে দিচ্ছেন, আপনি ওই যে অনেক সময় বলা হয় যে রেশনের মাপ তো, এই জন্য 1600 টাকা 100 হয় না, বরং 1400 টাকা 100 হয়। তার মানে 200 টাকা কমই দিলে এর জন্য নিয়ম করে নিয়েছে। তো এটা যদি হয় আপনার, তার যদি পালাটা ধরেন বিসমিল্লাহ বলে এটা জিকির, আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে তাকে আপনি 200 টাকা কম দিলেন, বিসমিল্লাহ বলে তাকে কম দিলেন, বিসমিল্লাহ বলে আপনার ওই সরিষার তেলের মধ্যে আপনি সয়াবিন তেল মিশালেন, ভেজাল করলেন, বিসমিল্লাহ বলে আপনি ঢাললেন, আপনার এই বিসমিল্লাহ 4 পয়সা করলেন। বিসমিল্লাহ বলে আপনি মদ পান করলেন, নাউজুবিল্লাহ, এই কাজ করেছেন আপনি করেন, মনে রাখবেন ওই বিসমিল্লাহ মূল্য আল্লাহ। আপনাকে জীবনের সাথে যেমন জিকির করতে হবে আল্লাহকে, তেমনি ভাবে অন্তরে বিশ্বাস করতে হবে আর আমলি ময়দানে সেই কার্যক্রম করতে হবে, তবেই এটা নাম হচ্ছে আল্লাহ পাকের জিকির। আর একটি বিষয় হচ্ছে জিকির, এখন আল্লাহ পাক আপনাকে স্মরণ করবেন, ঠিক আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার গুরুত্ব তোমরা যদি আমাকে স্মরণ করো, আমি তোমাদের স্মরণ করবো। এর অর্থ হচ্ছে আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে জীবনের প্রতিটি পরতে আঁকে পাকে সব সময় আল্লাহ পাককে স্মরণ করে আল্লাহর নির্দেশগুলো মান্য করবেন, পালন করে চলবেন। এটা হচ্ছে আল্লাহ জিকির। আর আল্লাহ আপনাকে স্মরণ করবেন আপনার বিপদে, আমাদের দুর্দশা মুসিবতে, যখন আপনি আল্লাহকে ডাকবেন, আল্লাহ পাককে আপনি পাশে পাবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সাহায্য করবেন। এটা হচ্ছে আল্লাহ পাকের জিকির। যে এই আল্লাহ বলেন ফাজকুরুনি, তুমি আমাকে যদি স্মরণ করো আমি তোমাকে স্মরণ করব। সুতরাং আল্লাহকে স্মরণ যদি আপনি ঠিকমতো করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেভাবে আপনাকে স্মরণ করবেন। হযরত ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটে পড়ে গেলেন, মাছের পেটে পড়ে যাওয়ার পর মাছটাকে গিলে ফেলার পর যখন মাছের পেটে অন্ধকার সেই পেটের মধ্যে তিনি অবস্থান করতেছেন, আল্লাহ বলছেন ইউনূস আলাইহিস সালাম, নবী ইউনূস আলাইহিস সালাম তিনি কি করলেন? তিনি ধারণা করলেন, সেখানে আল্লাহ কোরআনে বর্ণনা করছেন যে এখান থেকে মুক্তির কোনো ব্যবস্থা নাই আল্লাহ পাক ছাড়া। আল্লাহ যদি মুক্ত করেন তবেই মুক্ত হতে পারবো। আল্লাহর কাছে তিনি দোয়া করতে থাকলেন, ইস্তিগফার করতে থাকলেন এবং তিনি এই তাসবিহাত করতে থাকলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আপনারা জানেন যে তো এই দোয়াটা তিনি সেখানে বারবার করতেছিলেন। আল্লাহ তাআলা এরপর বলেন, তিনি যে বললেন তিনি যে এই যে তাসবিহ করলেন, ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন, যদি তিনি সেখানে তাসবিহ না করতেন, আল্লাহর না করতেন, এভাবে জিকির না করতেন, ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন লা লাবিথা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন, সে ওই তার বদনের মধ্যে, মাছের পেটের মধ্যে সে কিয়ামত পর্যন্ত থাকতো যদি সে তাসবিহ না করত।
তাহলে বুঝা গেল আপনি হয়তো মনে করছেন যে তার বৃত্ত লেখা আছে আমার ভাগ্যে যতদিন যেখানে যেগুলো বৃত্ত হবে, কিন্তু এটা সেখানে পরিবর্তন কেন হয়, কেন যে হয়, কিভাবে হয়, আল্লাহ পাক দেখাইছেন। আল্লাহ সুস্পষ্ট করে বললেন, ইউনুস যদি ওখানে তাসবিহ না করতেন, এই জিকিরটা না করতেন, তাহলে ওই পেটের মধ্যে কিয়ামত পর্যন্ত থাকতেন। কিন্তু তিনি এই তাসবিহ করার কারণে দেখা গেল 40 দিনের মাথায় ওই মাছ বমি করে তাকে সমুদ্রের একটি জলের মধ্যে তাকে ফেলে দিল। এই ব্যবস্থা 40 দিনের মাথায় মাছ বমি করে ফেলে দিল, কারণটা ছিল এই, আল্লাহ বলছেন যে আমার তাসবিহের কারণে। সালাল্লাহ আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন। আর এই গ্রামার যারা বলেন তারা আমাদের বুঝবেন, যদি না তিনি সেখানে তাসবিহ করতেন, এই তাসবিহ করার কারণেই তিনি সেখান থেকে মুক্তি পেলেন। অতএব আপনি জানেন না আপনার তাকদীর কিভাবে লেখা আছে। আপনি যদি আল্লাহকে স্মরণ করেন, তাসবিহ করেন, ভালো কাজ করেন, তাহলে আপনার জন্য এই হবে, আর যদি না করেন তাহলে ওই হবে। এটা আল্লাহ পাক জানেন। এই জন্য আপনাকে আল্লাহকে স্মরণ করে, জিকির করে, আল্লাহকে স্মরণ করে সমস্ত কার্যক্রম করতে হবে। হয়তো সেভাবেই আপনার উদ্যোগ হবে। এছাড়া আমাদের জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবানের অনেক তাসবিহ শিক্ষা দিয়েছেন। নামাজে পড়ি এবং এই যে তাসবিহের জিকিরের কথা বললাম, হযরত মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে গেলেন, আল্লাহ পাক তখন তাকে বললেন যে ইন্নানি আল্লাহ, তুমি তাকে আসো ফাখলা'না আলাইক, তোমার জুতা খোলো। এরপর বলে ইন্নানি আল্লাহ, আমি হচ্ছি রব্বুল আলামিন, ওয়া আকিমিস সালাহ ইলাহা ইল্লা আনা ফা'বুদনি, আমি ছাড়া কোনো ইলাহ নেই, মাবুদ নেই, মুনিব নেই, হুকুম করতে নাই, আমারই ইবাদত করো। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আর আমাকে স্মরণ করার জন্য নামাজ পড়ো। সুতরাং আমরা নামাজে পড়ে আল্লাহকে স্মরণ করার জন্য, এটা আমাদের আল্লাহকে আল্লাহর জিকিরের জন্যই আমরা নামাজ পড়ি। সুতরাং নামাজটা আমাদের জন্য জিকির। আবার কালেমা অর্থাৎ মুখমুখী যেটা বলা, সেটা তো আমরা বলবো, এই যে কথাগুলো আমরা বলবো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে করে কিছু মৌখিক জিকিরের কথা বলছেন, কালিমাতান, যেমন দুটি কালেমা, দুটি কথা, এমন আছে কালিমাতান খাফিফাতান ফিল লিসান, যা জবানের মধ্যে খুব হালকা, জবানের মধ্যে খুব হালকা, ওয়ালাকিন হাবিবাতান লির রহমান, কিন্তু রহমান রহিম আল্লাহর কাছে খুবই প্রিয়। ওয়ালাকিন কিন্তু সাকিলাতান ফিল মিজান, কিন্তু মিজানে দাঁড়িপাল্লায় কিয়ামতের দিন দাঁড়িপাল্লায় ওইটা ওজনদার হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবার বলে তিনি বললেন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, তুমি এই তাসবিহ করো, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই তাসবিহ করতে রাসূলুল্লাহ। এভাবে করে আমরা মৌখিক সুবহান সদা সর্বদা অবসর না থেকে, বাজে কথা না বলে আল্লাহ পাকের তাসবিহ সুবহানাল্লাহ ওয়া সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এভাবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যার মধ্যে আল্লাহ পাকের তারিফ আছে, প্রশংসা আছে, সেগুলোর সাথে ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিক, আপনার রবের তাসবিহের সাথে, প্রশংসার সাথে আপনার রবের জিকির করুন। সুতরাং আমরা যে কাজগুলো করব, শুধুমাত্র এমন নয় বিশ্ববিদ্যালয়ে মুরিদ হয়েছে বলে নির্ধারিত কিছু শব্দ আর কিছু নির্ধারিত কিছু সময় করবো তা নয়, বরং আপনি সদা সর্বদা আল্লাহকে স্মরণ করবেন, জিকির করবেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আফজালু যিকর তিলাওয়াতুল কুরআন, যে তেলাওয়াত কোরআন, কোরআনের তেলাওয়াত হচ্ছে উত্তম জিকির। আপনি কোরআন কারীমের তেলাওয়াত করবেন, কারণ এটি আল্লাহ পাকের নসিহতে ভরপুর। এটা আপনি বুঝে বুঝে যত পড়বেন ততই আপনি এই নলেজ বেশি গ্রহণ করতে পারবেন। এবং এই জিকিরের আরেকটি অর্থ হচ্ছে স্মরণ করা। সে কথা আপনাদেরকে বোঝাবার জন্য, কারণ আমাদের সমাজে যে বিভ্রাট, আল্লাহ পাক জিকির করেছেন, আল্লাহ বলেন ওয়াযকুর ফিল কিতাবি ইব্রাহিম, ওয়াযকুর ফিল কিতাবি মারইয়াম, তোমরা কিতাবের মাধ্যমে মরিয়মের জিকির করো, তোমরা কিতাবের মাধ্যমে ইব্রাহিমের জিকির করো। তার মানে কি ইব্রাহিম বলতে বলছেন না, মরিয়ম বলতে বলছেন না, ওয়াযকুর ফিল কিতাবি মারইয়াম, তোমরা মারইয়ামের কথা স্মরণ করো, মরিয়ম কি করেছিল সেই ঘটনা তোমরা অধ্যয়ন করো, বুঝো। সুতরাং আপনি জিকির করবেন আল্লাহ পাকের, তার নিয়ে আল্লাহকে স্মরণ করবেন সদা সর্বদা। আল্লাহ রাব্বুল আলামিন এই কার্যক্রমে আমি যেটা করতে যাচ্ছি, এখানে আল্লাহ পাকের কি নির্দেশ, এই আগামী যে ভোট আছে, এই ভোটে আপনাকে আল্লাহকে জিকির করতে হবে, আল্লাহ স্মরণ করতে হবে। ভোটটা আমি কোন বাক্সে দেবো, কোথায় দেবো, কেন দেবো, এটা আপনাকে বুঝে দিতে হবে। কেন ওটা আপনার জিকির, আল্লাহ রাব্বুল আলামিন ওটা যতই আপনার কাছ থেকে নেবেন। আপনি ব্যবসা করেন, চাকরি করেন, কাজ করেন, যা কিছু করেন, প্রত্যেকটা কার্যক্রমের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। আল্লাহ সন্তুষ্টির জন্য কি করেছেন আর দুনিয়ার জন্য কি করেছেন, সবটাই আল্লাহর কাছে দিতে হবে। সুতরাং আল্লাহকে স্মরণ করে আপনার জীবনের সকল কার্যক্রম যদি সব পরিচালিত হয়, সেটি আল্লাহ আল্লাহ পাক সঠিকভাবে জিকিরগুলো বুঝার এবং সেগুলো আমল করার তৌফিক এনায়েত করেন। আমিন। আল্লাহু
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا مولانا محمد عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات وبارك على محمد ورسوله وتحيته قال النبي صلى الله عليه وسلم رحم امتي بامتي ابو بكر رضي الله تعالى عنه واشد بامر الله عمر رضي الله تعالى عنه واصدقهم حياه رضي الله تعالى عنه اللهم عليهم كثر الله فاطمه سيد النساء اهل الجنه رضي الله تعالى عنها والحسن والحسين سيد شباب اهل الجنه رضي الله تعالى عنهما وحمد رسول الله واسد رسوله اللهم اغفر العباس وولده مغفره ظاهره ومغفره لا تراد ذنبه اللهم ارحم تمام العشره المبشرين والتابعين ومن دارهم اجمعين وعلى المشرفين بالاسلام الى يوم الدين رضوان الله تعالى عليهم اجمعين اللهم اهد ائمه المسلمين الى سنه الرسول والخلفاء الراشدين اللهم لا تدع لنا ذنبا الا غفرته ولا هما الا فرجته ولا دينا الا هديته ولا مريضا الا شفيته ولا ميتا الا رحمته ولا ضالا الا هديته اللهم اغفر للمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات والاحياء منهم والاموات انك مجيب الدعوات اللهم صل على سيدنا محمد صلى الله عليه وسلم واجعلنا منهم واقدرنا على دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم عباد الله رحمكم الله وذكر لا يذكركم الله ويستجيب لكم ولذكر الله تعالى اعلى واكبر.